দর্শক, হাওর এবং এর আবহাওয়ার পরিস্থিতির খবর জানবো। এই ব্যাপারে জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, হাওরের বর্তমান কি পরিস্থিতি? আপনার পেছনে দেখতে পাচ্ছি কৃষকরা ধান শুকাচ্ছেন, তাদের ব্যস্ততা এবং আবহাওয়া সম্পর্কে জানাবেন। পরিস্থিতি যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে, সেটা হাওরে কিছুটা স্বস্তির খবর। কারণ এই সময়টাতে হাওরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার খুবই প্রয়োজন। কারণ গেল কয়েকদিনের দুর্যোগে হাওরের কৃষকের যে ফসল ভেজা ধান ছিল কিংবা ধানের পচন ধরেছিল, সেগুলো কিন্তু কৃষকরা শুকাতে পারছেন, এবং যার কারণে কিন্তু আমি এখন যে জায়গাটি আছি এটি হচ্ছে খাদ্য গুদাম। এখানে কৃষকের ধান সরকারি যে ক্রয় বিক্রয় চলতেছে, এবং কৃষকরা তাদের ধান শুকানোর কাজে এখানেও সারছেন। কারণ এখানে খাদ্য গুদাম থেকে কিন্তু দেওয়া হয়েছে যে যাদের ধান ভেজা রয়েছে তারা যাতে ধানগুলো এখানে শুকাতে পারে, সেই সুযোগ কিন্তু সরকারিভাবে দেওয়ার সুযোগ তারা করে দিয়েছেন। আমরা দেখেছি এখানে প্রতিদিনই আসলে কৃষকরা তাদের যে ভেজা ধানগুলো আছে সেগুলো শুকানোর শুকিয়ে সরকারকে দেওয়ার উপযোগী করে সেই ধানগুলো চেষ্টা কাজ সারছেন। তবে আবহাওয়া পরিস্থিতি কিন্তু যদিও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ছিল যে 13 থেকে 18 মে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এবং গতকালকে কিন্তু দিনভর বৃষ্টি হয়েছে, যার কারণে কৃষকদেরকে যেটা শঙ্কা কাজ করেছিল। এবং আজকে সেই শঙ্কা কাটিয়ে আবারও সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কৃষকরা কাজ করছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জে সরকারিভাবে যে লক্ষ্যমাত্রা ধান ক্রয়ের 21,000 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রার সুনামগঞ্জ সদর উপজেলায় 120 টন মেট্রিক টনের উপর ধান ক্রয় হয়েছে। এছাড়া পুরো জেলায় অন্তত প্রায় 1,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে, এবং এবার সরকার প্রায় 21,000 মেট্রিক টন ধান নেবে। যদিও কৃষকদের একটা দাবি বিভিন্ন জায়গায় তারা বলেছেন, যেহেতু তাদের ভেজা ধান, সেই ধানগুলো যাতে সরকার নেয়ার একটা শিথিলতা নীতিমালা তৈরি করে, সেটা তারা দাবি জানিয়েছেন। এবং এছাড়াও যেহেতু এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 20,000 মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে, এবং ধান কাটা হয়েছে প্রায় অন্তত হাওর এবং নন হাওরে 86 বার। তো সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কৃষকদের কিছুটা স্বস্তি মিলতে পারে যদি বৃষ্টিপাত না হয়। আরফিন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাওর পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী AR জুয়েল। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।